ও ময়না, আমার কলিজার ময়না করে আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। মাইকিং করো, মাইকিং কি করো আমরা বলা মানে একটা জিনিস হলো, আমরা তো এরকম মানে দারুণই নাই। পরে এখন আবার মাইকিং করি আছে করতে, পরে মসজিদের মাইক দিয়ে মাইকিং করছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় ময়না হত্যার কাণ্ড, এই ঘটনাটি কিন্তু ইতিমধ্যেই নেট দুনিয়ায় তুলপাড় সৃষ্টি করে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে নিজ মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ময়নার বাবা। ইতিমধ্যেই কেঁদে কেঁদে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যা শুনলে রীতিমতো চমকে যাবেন। কেননা তিনি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তিনি কাঁদতে কাঁদতে একই কথা বারবার বলতেছে যে এই কাণ্ড করেছে, এই হত্যাকাণ্ড করেছে, সে নাকি তার পাশেই ছিল, তার আত্মীয় স্বজনের মধ্যে একজন কেউ। প্রিয় দর্শক মূল্যে বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি বিস্তারিত। ও ময়না, আমার কলিজার ময়না করে আমার চোখের মনি কয়, আমি আর ময়না রে ধরো বিচার সেইভাবে পারবো আমি কোনোদিন কল্পনা করি নাই। আমার মেয়ের এইভাবে অত্যাচার করছে, আমি কোনোদিন আমার মেয়ের ধমকও দিছি না, কেউ ধমক দিতেও দিছি না, করতেও দিছি না। খুব আদর করতাম, কোরআনে হাফেজ, আমার কোরআন তেলাওয়াত করে করে শোনাইতো। আমার কেনা কোরআন তেলাওয়াত শোনাইব, আমি কারে লেয়া দাও আল্লাহ। আমি আরো যারা যারা আছে আমি সবাই বলতে চাই যে আমার মনের মতন যেন আর কোনো ময়না এইভাবে প্রাণ দিতে না হয়। আর যারা মা বাবা আছেন তো আপনার সতর্ক থাকুন, তাদেরকে খেয়াল রাখুন, সন্তানের খেয়াল রাখুন। আর বেগানা কোনো মানুষের সাথে তাদেরকে মিশতে দিবেন না, এবং কি আপন মানুষের কাছে মিশতে একটু কম দিবেন, আর যাতে এইরকম কোনো আবৃত্তি না হয়। তবে এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনার মনের অবস্থাও খুব খারাপ, আপনাকে আর বেশি বিরক্ত করতে চাই না, শুধু এতটুকুই বলবো যে লাস্ট আপনার মেয়ের সাথে কবে কথা হয়েছিল, যদি এই বিষয়টা আপনি বলতেন যে আমার মেয়ের সাথে লাস্ট এতদিন আগে কথা হয়েছে। আমার লাস্টে মনে পড়ে আমি নাইট ডিউটি করি, দিনে আমার মেয়ে লেখাপড়া করে, কিন্তু আমি দিনের বেলা খুব মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বাচ্চা, আর আমি থেকে ঘুমাই। লাস্ট মনে হয় আমার মেয়ের সাথে 3 তারিখে কথা হয়েছিল, সম্ভাবনা যে 3 তারিখে আমার মেয়ের সাথে কথা হয়েছে। মানে আমার মেয়ের ফোন দিলে আব্বা তুমি কবে আইবা, আব্বা তুমি আজকে আয় পড়ো, অক্ষণ আয় পড়ো, অক্ষণ আয় পড়ো। কিন্তু 3 দিন ধরে আমার ওইখানেও কিছু উল্টা পাল্টা কি যেন আমার মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করতেছে, যে বলার ভাষা নেই, যে অশান্তি বিরাজ করতেছে। তো যাই হোক, হঠাৎ করে আমি বিদেশ থেকে শুনতে পারলাম যে আমার মেয়ে পাওয়া যাচ্ছে না বিচরাতে। তারপরে এই অবস্থা, লাস্টে তো পাইলাম মরা দেয়। কিন্তু আমার মেয়ে আমি জন্ম দিছি ঠিক, লালন পালন করছে আমার ভাইয়ে, আমার বাইরে বরাব্বা করে ডাকতো। আমার ভাই অনেক আদর করতো, তার কোনো ছেলে সন্তান নেই, আমি মেয়ের অনেক আদর করতো। আমার ভাই অচেতনের মতন, আমার চেয়ে আরো বেশি অচেতন হয়ে আছে আমার ভাই। কি দেখলাম আমার ওই ভাই, আমার ভাই মনে করছি ভাই আছে তো আমি দুটো করে ফেলেছি।
আচ্ছা ভাই, আপনি প্রথম অবস্থায় ময়নাকে কিভাবে উদ্ধার করেন, মানে ওকে কিভাবে আনেন আপনি এই মসজিদ থেকে এই জায়গাতে? আমি তো সারা রাত ময়নার বিষয়ে দিন 3টা থেকে বিষয় আর এক বিষয় ময়নারে পায় নাই। ভোরবেলা হুজুরে, সকালবেলা হুজুরে কইতেছে মায়ার মা আমার ছোট ভাইয়ের বউর কাছে কইতেছে যে আমি মায়া ময়না দুতলা, আমার ময়নার মায়া যাইতেছে, ও ভাই তাড়াতাড়ি বারো, আমার মায়া বলে দোতলা। আমি ঠিক থাকতে পারি না, আমি দৌড় পেয়ে গেছি। দেখে আমার মায়া বেশ মতন করে রয়েছে, আমি রয়েছি মনে গোবর ওষুধ বা ওষুধ ফষুধ খায় আমার মায়ের পালাতে এনেছে। আমি মায়া তুলে নিয়ে গেছি, তুলে লয়ে আনিছিলাম। মাদ্রাসা গেছিল, মাদ্রাসা থেকে আইসে তার ওই যে মাদ্রাসার মধ্যে বিরিয়ানির একটা পার্টি আসছিল, অর্ধেক খাইছে আর অর্ধেক তার মাল লাগিয়ে নিয়ে আইছে। আচ্ছা, মারে দিয়া পরে বাইরেছে খেলতো আমার কাছে। আমি ওই যে আমার গ্যারেজের সামনে বসে রয়েছি, পরে আমার কাছে ফোন গেছে মাগরিবের পরে, আমার স্বাস্থ্য ভাই ফোন দিচ্ছে, ভাই মহিলারা খাওয়া দিতেছে না, আমি আমরা করো দেখ, আমার একটা মেয়ে আছে, আমরা করো দেখ। পরে তো আমি কো নাই ভাই, তোমরা করো নাই তো, আমি তার দেখ ও মাইকিং করো, আমি তার মাইকিং কিতা করো, আমরা বলা মানে একটা জিনিস হলো, আমরা তো এরকম মানে দারুণই নাই। পরে এখন না ভাই মাইকিং করি, আচ্ছা করতে, পরে মসজিদের মাইক দিয়ে মাইকিং করছে। এরপরে এলাকার মধ্যে ওটুলে বেরিয়েছে মাইকিং করতো। এরপরে তাও কোনো খবর নাই। এরপরে তো জায়গা জায়গা ওই জিন আজরা এই সেই করতে করতে রাত বেজেছে 12টা 12:30। এরপরে আমরা চিন্তা করলাম যে কিরি কোনো খবর নাই, এই যে একটা জিডি করা দরকার। পরে গেলাম থানাত গিয়ে সেটা একটা জিডি করলাম, জিডি করে আইলাম রাতে 2:45টার দিকে। আয়াসের এরপরে আমি নিজে টর্চ লাইট লইয়া পুরা এলাকা মানুষ লইয়া গিয়া পুরা এলাকা খুঁজছি, কিন্তু আসলে মসজিদের ভিতরে যে দোতলার মধ্যে এরকম ঘটনা কেউ না, না মসজিদের দোতলা ইউজ বলতে হবে যে শুধু জুমার দিন, আর বাকি দিনও সকালবেলা মক্তব করে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাতে বলবেন না, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকেই দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।